সামরিক বাহিনী নিয়ে শীর্ষ দুই নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের বিতর্কিত মন্তব্যের পর বেশ অস্বস্তিতে পড়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মন্তব্য ও দলের অভ্যন্তরীণ মতবিরোধের ফলে দলটি এক ধরনের সংকটে পড়েছে। সাম্প্রতিক সময়ে হাসনাত ও সার্জিসের ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। দলটির ভেতরেও এ নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। শীর্ষ নেতাদের মধ্যে এ নিয়ে বৈঠকও অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে। নাগরিক পার্টির অন্যতম মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি ও যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদের সাম্প্রতিক কিছু মন্তব্য দলের অভ্যন্তরে ক্ষোভের জন্ম দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে হাসনাত আবদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক পোস্টে অভিযোগ করেন, ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা হচ্ছে। তিনি এটিকে রিফাইন্ড আওয়ামী লীগ নামক নতুন ষড়যন্ত্র বলে উল্লেখ করেন। এই পোস্টের পরদিনই সার্জিস আলম সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের কথা স্বীকার করে নতুন এক পোস্ট দেন, যা দলের অভ্যন্তরে আরও বিশৃঙ্খলা তৈরি করে। দলের এক শীর্ষ নেতা বলেন, দলকে না জানিয়ে সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করা এবং পরে তা প্রকাশ্যে আনা সাংগঠনিকভাবে ভুল হয়েছে। সার্জিস আলম সম্প্রতি শতাধিক গাড়িবহর নিয়ে শোডাউন করেছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচিত হয়েছে। এ নিয়ে দলের অন্যতম সিনিয়র সদস্য তাসনিম জারা এক খোলা চিঠিতে তার অর্থের উৎস নিয়ে প্রশ্ন তোলেন। এছাড়া হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের ব্যক্তিগত অর্থায়নে বড় বড় রাজনৈতিক আয়োজন নিয়েও দলের অভ্যন্তরেই প্রশ্ন উঠেছে। এক নেতা বলেন, সুপার 10 নামে পরিচিত শীর্ষ 10 নেতার মধ্যে 4 জনের বিরুদ্ধে আর্থিক স্বচ্ছতা ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। রাজনৈতিক বিশ্লেষক রাশেদা রওনক খান বলেন, যে কোনো দলের নেতৃত্বের মধ্যে বিভেদ সৃষ্টি হলে তা রাজনৈতিকভাবে ক্ষতিকর হয়। জাতীয় নাগরিক পার্টির কিছু নেতার কর্মকাণ্ড জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম বলেন, এই ঘটনাগুলো প্রমাণ করে রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকা নিয়ে গোপন আলোচনা হয়, কিন্তু এগুলো প্রকাশ্যে এলে রাজনৈতিক দলগুলোর উপর বিশ্বাসযোগ্যতার সংকট তৈরি হয়। নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আমরা দলীয় ঐক্যের উপর গুরুত্ব দিচ্ছি। ব্যক্তিগত পদক্ষেপের কারণে ভুল বোঝাবুঝি হয়েছে, যা ভবিষ্যতে এড়ানোর চেষ্টা করব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জাতীয় নাগরিক পার্টিকে অভ্যন্তরীণ শৃঙ্খলা ও আর্থিক স্বচ্ছতার দিকে মনোযোগ না দিলে এটি আরও বড় সংকটে পড়তে পারে।